হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্কুল অফ ব্রেকিং কেমিস্ট্রির পক্ষ থেকে আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে লুইস স্ট্রাকচার অফ কার্বন মনোক্সাইড। এটা শক্তি স্তরের ইলেকট্রনগুলোর সহায়তা নিব। দেখো, কার্বনের ক্ষেত্রে আমরা জানি বাইরের শক্তি স্তরের ইলেকট্রন 4টা, অক্সিজেনের ক্ষেত্রে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 6টা। তো 4 আর 6 যোগ করলে আমরা জানি 10 হয়। এখন এমনভাবে এই 10টা ইলেকট্রন দিতে হবে যাতে আমার কার্বনেরও টোটাল ইলেকট্রন 8টা হয়, অক্সিজেনেরও টোটাল ইলেকট্রন 8টা হয়। তো চলো একটু দেই আমরা। ধরো এই কার্বন আর অক্সিজেন দিলাম, দিয়ে ইলেকট্রনগুলো 10টা ইলেকট্রন তুমি দিলাম। 1, ধরো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে দিয়ে দিলাম। দেখো এইভাবে যে আমি দিয়েছি ইলেকট্রনগুলোকে, দেখো ওরও অষ্টক হয় নাই, ওরও দেখো অষ্টক হয়েছে কিনা আমরা চেক করে দেখি। দেখো 1, 2, 3, 4, 5, 6, ওর হয়েছে 6। আর ওর ক্ষেত্রে দেখো, এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1, 2, 3, 4, 5, 6, আর দুইটা সে শেয়ারে অংশগ্রহণ করছে 6, 7, 8। ওর অষ্টক হয়েছে, বাট ওর কিন্তু হয় নাই। তার মানে আমাকে এমনভাবে ইলেকট্রনগুলো সেট আপ করতে হবে যাতে এরও অষ্টক হয়, এরও কিন্তু অষ্টক হয়। আচ্ছা চলো তাহলে আরেকটা দেখি। ধরো তুমি কার্বন দিলা, অক্সিজেন দিলা, তা তোমার টার্গেট কীভাবে ইলেকট্রনগুলো দেওয়া। আমরা যদি কার্বনের ইলেকট্রন কয়টা? 4টা। তো ধরো 4টা ইলেকট্রন আমি এভাবে দিয়ে দিলাম। এই যে ভিন্নতা বোঝানোর জন্য আমি কার্বনের ইলেকট্রনগুলোকে ক্রস দিলাম। আর অক্সিজেনের যে ইলেকট্রনগুলো আছে আমার 6টা। এই 6টা ইলেকট্রন তুমি এখানে একটা দিলা, এখানে একটা দিলা, 2, 3, 4, 5, এই ধরো 6 দিয়ে দিলাম। 6 দেওয়ার পর এবার তুমি গুণত দেখো তো এর 8 হয়েছে কিনা, এর 8 হয়েছে কিনা। আচ্ছা গণার মানে দেখো গণতে যদি আমরা যাই, দেখো ওর হয়েছে 1টা 2টা 3টা 4টা, আর 2টা শেয়ারে পাইছে 4টা 5টা 6টা, ওর হয়েছে 6। এবার ওকে ওর এই অক্সিজেনের দিকে তাকাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওর আবার অষ্টকী হয়েছে। তাহলে আমরা এখানে যা করলাম এনে একই হয়ে গেছে। আচ্ছা আরেকটা উদাহরণ দেখো, আমরা যদি আরেকভাবে যদি আঁকি, যে এই কার্বন অক্সিজেন, ঠিক আছে, কার্বনের 4টা ইলেকট্রনকে আমরা যে ক্রস দিই, 1, 2, 3, 4। আচ্ছা তারপর অক্সিজেনের যে 6টা ইলেকট্রন আছে, ধরলাম আমি এখানে দিলাম একটা, আর বাকি যে 5টা ইলেকট্রন ধরো 1, 2, 3, আর 3 আর 1 4, 5, এই যে 6 আমি দিয়ে দিলে বসাইলাম। এইভাবে যদি ইলেকট্রনগুলো আমি বসাই, তুমি গুণো, এবার গুনলে দেখো তো কার্বনের কয়টা হয়েছে। কার্বনের দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে কার্বনের কিন্তু অষ্টক হয়ে গিয়েছে। এবার অক্সিজেনের দিকে তাকাও। অক্সিজেনের ক্ষেত্রে তুমি যদি ইলেকট্রন গুণো, দেখো 1, 2, 3, 4, 5, 6, ওর 6টা, আর 2টা সে কার্বনের 2টা ইলেকট্রন শেয়ার করছে। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে ওরও কিন্তু অষ্টক হয়ে গিয়েছে। এবার আমরা পরের স্টেপটা করো, 4 নাম্বার। দেখো তুমি এই কার্বন আর অক্সিজেনের মধ্যে আমি এই ক্রসের সাথে এই ইলেকট্রনটার আমি ধরো একটা বন্ড দিয়ে দিলাম, আবার এই ক্রসের সাথে এই ইলেকট্রনটা আমি ধরো এই যে বন্ড দিয়ে দিলাম, এই যে বন্ড দিয়ে দিলাম। দেখো তো কার্বনের আমার রয়ে গেছে 2টা ইলেকট্রন, আর অক্সিজেনের দেখো বাকি যতগুলো ইলেকট্রন রয়েছে, এই দেখো অক্সিজেনের একটা, এইদিকে 2টা, আর এই যে একটা। এখন পরবর্তী যে বন্ডটা হবে, সেই বন্ড কি হবে? দেখো সেই বন্ডটা অবশ্যই হবে আমার, এই দেখো এখানে যে ইলেকট্রনগুলো আছে, 2টা ইলেকট্রনই কিন্তু কার? আমরা জানি অক্সিজেনের। যেহেতু অক্সিজেনের কার্বন কিন্তু কোনো ইলেকট্রন শেয়ার করে নাই, যেহেতু শেয়ার করে নাই, সুতরাং এখানে কিন্তু আমার সমযোজী বন্ধন হবে না। এখানে যে বন্ধনটা হবে সেটাকে আমরা বলবো এই যে সন্নিবেশ বন্ধন। এই যে, তো এই জন্য সন্নিবেশ বন্ধনগুলোকে আমরা জানি কীভাবে প্রকাশ করি? তীর চিহ্ন দিয়ে। তাহলে তোমাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে কার্বন মনোক্সাইডের মোট বন্ধন কয়টা, বলবা মোট 3টা বন্ধন। 1, 2, 3। 3টা বন্ধনের মধ্যে আমরা 2টাকে বলবো, এই 2টাকে বলবো আমরা সমযোজী কোভালেন্ট, আর একটাকে আমরা বলবো সন্নিবেশ। এভাবেই কিন্তু আমাদের কার্বন মনোক্সাইডের লুইস স্ট্রাকচারটা আঁকা হয়।